নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল গলদা চিংড়ি ভুনা। সাধারণত আমরা একজন একভাবে চিংড়ি রান্না করে থাকি, তবে আজকের এই গলদা চিংড়ি ভুনা একটু স্পেশাল, কারণ আমি এখানে খুবই সামান্য কিছু মশলা দিয়ে রান্না করব। আর এই চিংড়ি ভুনার মধ্যে অ্যাড করব দুটি স্পেশাল উপকরণ, যার কারণে চিংড়ি ভুনা হয়ে উঠবে সুপার স্পেশাল। সো আর কথা না বাড়িয়ে গো টু মাই চ্যানেল বেস্ট কুক ফুড। চুলাতে একটি কড়াই দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি রেগুলার খাওয়ার সয়াবিন তেল। আমি হাফ কাপের মতো তেল ব্যবহার করেছি। তেল একটু গরম হলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা, এলাচ এবং দারচিনি। এবার এই গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালার হালকা বাদামি না হয়ে আসা পর্যন্ত আমি ভাজতে থাকব। দারচিনি, এলাচ, তেজপাতা এবং পেঁয়াজের কম্বিনেশনে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পানি। আমি যখন গুঁড়া বা বাটা মশলা ব্যবহার করি তার আগে সামান্য পানি ব্যবহার করি, তাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সামান্য লাল মরিচ বাটা আর 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। আপনারা কাশ্মীরি মরিচের গুঁড়া যদি হাতের কাছে না পান তাহলে লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। লবণ আর মরিচের গুঁড়া আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবার যে স্পেশাল উপকরণটি আমি এর ভিতরে ব্যবহার করেছি সেটি হচ্ছে দই। আমি এই মশলার ভিতরে টক মিষ্টি দই ব্যবহার করেছি। মশলাটাকে আমি ততক্ষণ ভুনতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। ইতোমধ্যেই আমি চিংড়ির মাঝের ভেইন আর চিংড়ি মাছের মাথার ময়লা ক্লিন করে নিয়েছি। খুব সুন্দরভাবে ভুনে নেওয়া মশলার ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। আপনারা খান কিনা বলতে পারবো না, তবে আমার এবং আমার বাচ্চাদের ভীষণ পছন্দ এই গলদা চিংড়ির মোটা মোটা পা। এখন এই পাগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। গলদা চিংড়ি ভুনা রেসিপিটাকে আরও বেশি সুন্দর আর ফ্লেভারফুল করার জন্য আমি এখানে দুইটি স্পেশাল উপকরণ ব্যবহার করেছি। একটি হচ্ছে টক দই, আরেকটি হচ্ছে দুধ। আমি এর ভিতরে গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা এখানে নারিকেলের রস বা দুধ অথবা গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। অ্যাকচুয়ালি কতটুকু ঝোল রাখবেন সেটা বিবেচনা করে দুধ অ্যাড করবেন। আমি হাফ লিটার গরুর দুধ অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর কয়েকটি কাঁচামরিচ। আর কিচ্ছু করতে হবে না, ঝোল শুকিয়ে এলে নামিয়ে পরিবেশন করব। গরম গরম সাদা ভাতের সাথে এই রেসিপি একদম পারফেক্ট। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।